আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। শেষমেশ ধরা পড়ছে রায়হান মার্ডারের ঘটনার আসল খামাইয়ারা দারোগা আকবর। ইন্ডিয়াত পাগার সময় খানাইঘাট এলাকাত বান্ধা হয়েছে তারে। ইন্ডিয়াত পাগার সময় সিভিল ড্রেসে সিলেট জেলা পুলিশে আকবরের অ্যারেস্ট করছে। প্রেস ব্রিফিং করিয়া হইছেন এসপি ফরিদুদ্দিনে। দেশ করোনা বেমারে মানুষ মরা আর নয়া রোগী বাড়া আরম্ভ হয়েছে হিরবার। গেছে খাইল দম গেছে আরো 25 জনের। সিলেটও গেছে 3 দিন ধরে রুজু মিলের করোনায় মানুষ মরার খবর। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহন উনবাফুরা খবর। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারর ফার হয়ে গেছে 29 দিন। 29 দিনের মাঝে রেপ পুলিশে মিলিয়া বহুত তুকাতুকি করা হয়েছে ঘটনার আসল খারবারি সাসপেন্ড হওয়া দারোগা আকবর রে, কিন্তু কোনখানেও হদিস মিলছিল না তার। হেশমেশ ই খামাইয়ারারে মিলছে সিলেটের খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। ইন্ডিয়াত পাকবার সময় হনর খাসিয়া হলে ফয়লা তারে বান্দিছইন। বাদে পুলিশের আত্মসমজানি হইছে আকবর রে। সোমবার মাদানে আখতা ফেসবুকে উইরমায়ের আরম্ভ হয় একবারে। ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে দারোগা আকবরের বান্দিয়া রাখছইন খাসিয়া হলে। আকবরের মুখও দাঁড়িয়ে বড়া, গলাত ফুতির মালা। বান খাওয়া আকবরে খালি খান্দিরা আর হইরা আমি খুন্তা করছি না। বাদে খাসিয়া হলে আত পাওয়ার বান খুলিয়া আকবরের সমজাইয়া দিছইন খানাইঘাটর লোকাল মানুষের গেছে। ও ভিডিও চিত্রি গেছে আস্থা দুনিয়ায়। আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি, ইচ্ছে করে মারিনি। তাকে রিমান্ড দিয়েছিল 5-6 জন, ওই জন্য মরে গেছে ভাই। আমি বাগিয়ে আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। বাদে ফুরা খবর লইয়া জানা গেছে সোমবার বিয়ানে সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারও ডুনা এলাকাত দরা খাইছে আকবরে। ইন্ডিয়াত পাগার সময় হৌ এলাকার খাসিয়কলে ফয়লা আকবরের আতফাও বান্দিছইন। বাদে তারা জানাইছইন হেউ রায়হানর মার্ডারর আসল খামাইয়ারা আরও নানান জাতর মাত কথা মাতিয়া খাসিয়া হলে আকবরের খানাইঘাটি লোকাল মাইনসর আত সমজাইয়া দিছইন। বাদে হেরা আকবরের খানাইঘাট থানার পুলিশর গেছে গোছাইয়া দিছইন। মাদানে আকবরের বান্ধ হইছে ই খবর পাইয়া সিলেট তাকি পুলিশ গেছইন খানাইঘাট। হাইনজার তুরা আগে আকবরে আনা হইছে সিলেট আনিয়া তারে অ্যারেস্ট করার ব্যাপারে ব্রিফিং করছেন সিলেট জেলা পুলিশে। গেছে অক্টোবর মাসের 11 তারিখ বিয়ান ফোনে 7টার সময় খুব খারাপ অবস্থায় সিলেট শহরের নিহারিফাড়ার রায়হানরে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিল বন্দর ফাঁড়ির এএসআই আশেক এলাহিয়ে। এর 1 ঘন্টা বাদেও দম গেছিল রায়হানর। পুলিশে দাবি করছিল রায়হান চিন্তাই করাত কিয়া আম পাবলিকর ফিটা খাইয়া মরছে। বাদে ফাঁড়িতু পুলিশে রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ায় তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশে সাসপেন্ড আর হরানি হয়েছে আরও 3 পুলিশে। ঠিকমতো আর নিরপেক্ষ তদন্ত করার লাগি পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মার্ডার মামলা সমজানি হয়েছে পিবিআই রে। তদন্ত করার দায়িত্ব পাইয়া তারা রায়হান আহমদের লাশ খবর তাকে তুলিয়া হিরবার পোস্টমর্টেম করছেন। 3 পুলিশে রিমান্ড নিয়া জিজ্ঞাসাবাদ করিয়া জেল হারাইছেন তারা। মার্ডারর বাদর দিন তাকি বাগা মারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা এসআই আকবর। ই ঘটনার বাদ তাকে রায়হান মার্ডারর লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া গরম আসিল সিলেট। রুজু সিলেটও নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। ইতা কর্মসূচির মাঝে আসিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ করা আর অনশন। সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারর ফার হয়ে গেছে 29 দিন। 29 দিনের মাঝে রেপ পুলিশে মিলিয়া বহুত তুকাতুকি করা হয়েছে ঘটনার আসল খণ্ডলি সাসপেন্ড হওয়া দারোগা আকবর রে, কিন্তু কোনোখানেও হদিস মিলছিল না তার। হেশমেশ ই খামাইয়ারারে মিলছে সিলেটের খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। ইন্ডিয়াত বাগবার সময় হনর খাসিয়া হলে ফয়লা তারে বান্দিছইন। বাদে পুলিশের আত্মসমজানি হয়েছে আকবর রে। সোমবার মাদানে আখতা ফেসবুকও উইরমায় শুরু হয়ে যায়। ফেসবুকও আপলোড করা ভিডিওত দেখা গেছে দারোগা আকবরে বান্দিয়া রাখছেন খাসিয়া হলে। আকবরের মুখও দাঁড়িয়ে বড়া, গলাত ফুতির মালা। বান খাওয়া আকবরে খালি খান্দিরা আর হইরা আমি কুন্তা করছি না। বাদে খাসিয়া হলে আত পাওয়ার বান খুলিয়া আকবরে সমজাইয়া দিছইন খানাইঘাটর লোকাল মানুষের গেছে। ও ভিডিও চিত্রি গেছে আস্থা দুনিয়ায়। ঠিক সে বাত আছে। আমি ঠিক বলছি ভাই। আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি ভাই, আমি ঠিক বলছি আমি ছিলাম। বাদে পুরা খবর লইয়া জানা গেছে সোমবার বিয়ান 10:30টার সময় সিলেটর খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের ডুনা এলাকাত ধরা খাইছে আকবরে। ইন্ডিয়াত পাগার সময় হৌ এলাকার খাসিয়কলে ফয়লা আকবরের আতফাও বান্দিছইন। বাদে তারা জানছইন হেউ রায়হান মার্ডারর আসল খামাইয়ারা আকবর। আরও নানান জাতর মাত কথা মাতিয়া খাসিয়কলে আকবরে খানাইঘাটি লোকাল মানুষের আত আকবরে সমজাইয়া দিছইন। বাদে হেরা আকবরে খানাইঘাট থানার পুলিশের গেছে গোছাইয়া দেন।
মাদানে আকবরের বান্ধা হয়েছে এই খবর ফাইয়া সিলেট তাকি পুলিশ গেছেন খানাইঘাট হাঞ্জার তুরা আগে আকবরে আনা হয়েছে সিলেট আনিয়া তারে অ্যারেস্ট করার ব্যাপারে ব্রিফিং করছেন সিলেট জেলা পুলিশে সোমবার হাঞ্জা 7:30টার সময় দারোগা আকবরের পিবিআইর গেছে সমঝাইয়া দিছেন তারা ইবাদি দারোগা আকবর অ্যারেস্ট হয়েছে এই খবর ফাইয়া খুশি হয়েছেন রায়হানোর মা সালমা বেগম আর বউ তাহমিনা আক্তার তান্নি তারা হইছেন আকবর অ্যারেস্ট হওয়ায় তারা খুশি হয়েছেন এখন তারা রায়হান মার্ডারের সঠিক বিচার চাইন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে ছদ্মবেশ থাকা অবস্থায় তারা যে আকবরকে চিনতে পারছে তাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার সত্যবাদী ছেলের জন্য সত্য বিচারটা দেখাবে এবং তাদেরকে সে ধন্যবাদ জানাই যে তারা সে ছদ্মবেশ থাকা অবস্থায়ও তারা চিনতে পারছে আকবরকে ফাঁসির কাঠগড়া এনে দাঁড়াবে এবং আকবরের ফাঁসিটা যেন হয় কোর্ট পয়েন্টের এমন একটা জায়গায় যেখানে জনগণ দেখবে এবং জনগণ শান্তি পাবে এটাই আমার অনুরোধ এবং আপনারা মিডিয়া সবে মিলে যে এত কাজ করছেন এত পরিশ্রম করতেছেন 1 মাস থেকে যে আপনারা এত চেষ্টা করতেছেন দেশে বিদেশে সবাই আমাদের খবর শোনার জন্য সব সময় ভিডিও খুলে বসে থাকেন টিভি খুলে বসে থাকেন কখন কোন খবর শুনবেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আকবরের ধরা হয়েছে আমরা খুশি আপনারা আকবরদের যত শীঘ্রই আনিয়া বিচার করা হোক এবং আমার অনুরোধ আপনার কাছে যে আকবরের ফাঁসি হইতো এবং জনগণের সামনে সবাই হয়েছে আমরা খুশি হয়েছি এবং আকবরদের যত তাড়াতাড়ি আনিয়া বিচার হোক এবং আকবরের ফাঁসি চাই এবং ব্যবহার বিচারটা দেওয়া হইতো গেছে অক্টোবর মাসের 11 তারিখ বিয়ান 7:30টার সময় খুব খারাপ অবস্থায় সিলেট শহরের নিহারিপাড়ার রায়হান্ডে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিল বন্দরফাড়ির এএসআই আশেক এলাহিয়ে এর 1 ঘন্টা বাদেও দম গেছিল রায়হানোর পুলিশে দাবি করছিল রায়হান চিন্তাই করাত গিয়া আম পাবলিকর ফিটা খাইয়া মরছে বাদে ফাড়িতু পুলিশে রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল অভিযোগ দেওয়ার বাদে তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশে সাসপেন্ড আর হরানি হয়েছে আরও 3 পুলিশে ঠিকমতো আর নিরপেক্ষ তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মার্ডার মামলা সমঝানি হয়েছে পিবিআই রে তদন্ত করার দায়িত্ব পাইয়া তারা রায়হান আহমদর লাশ খবর তাকি তুলিয়া হিরবার পোস্টমর্টেম করছেন 3 পুলিশের রিমান্ড নিয়া জিগার ফুসার করিয়া জেল হারাইছেন তারা মার্ডারর বাদর দিন তাকি বাগা মারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা এসআই আকবর ই ঘটনার বাদ তাকি রায়হান মার্ডারর লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া গরম আসিল সিলেট রুজু সিলেটও নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে ইতা কর্মসূচির মাঝে আসিল বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন অবস্থান কর্মসূচি রাস্তা অবরোধ করা আর অনশন সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারের আসল খামাইয়ারা দারোগা আকবর হোসেন বুইয়ারে খানাইঘাট এলাকা থাকি অ্যারেস্ট করা হয়েছে সোমবার মাদানে খানাইঘাট থাকি আকবরের সিলেট আনা হয়েছে হাঞ্জার সময় এই সময় বন্দর এসপি অফিসের সামনে আইয়া দোলা হইসলা হাজার হাজার মানুষ তারা সবেও আকবরের ফাঁসি দেওয়ার লাগে মিছিল দিছেন এর বাদে আকবরের অ্যারেস্ট করার ব্যাপারে প্রেস ব্রিফিং করছেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে প্রেস ব্রিফিংও এসপি ফরিদুদ্দিনে কইছেন গেছে খাইল রবিবার আলগা থাকি তারা খবর পাইছেন আকবর ইন্ডিয়াত বাগা মারতে পারে এর লাগে তারা হন বেশি করে পুলিশ তিয়ার আসছিলা ই পুলিশ সকলরে নেতৃত্ব দিছেন খানাইঘাট আর জকিগঞ্জ থানার ওসি আর আরও অফিসার হলে তাই আরও হইছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমদ আর সিলেটর ডিআইজি মফিজুদ্দিন আহমদে সব সময় এই ব্যাপারে তারারে হুকুমার দরকারি পরামর্শ দিছেন প্রেস ব্রিফিংও এসপি আরও হইছেন 3 দিন ধরে সব জাতর চেষ্টা চালাইয়া সোমবার বিয়ান 9টার সময় সিভিল ড্রেসে সিলেট জেলা পুলিশ আকবরের অ্যারেস্ট করছেন আমরা আজকে সকালে কানাইঘাট দোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে একটা কথাবার্তা হয়েছে ইতিমধ্যে আমরা জানেন যে এখানে অনেক মানুষজন সামনে জড়ো হয়েছে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এবং এই সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই প্রেস ব্রিফিংয়ের সময় সিলেট রেঞ্জর ডিআইজি মফিজুদ্দিন আহমদে কইছেন অপরাধ করিয়া খেউর ফার পাওয়ার সুযোগ নাই অপরাধী যে উক্কা জেসা বাহিনীর উক্কা তান্ডে আইনের গেছে ধরা খাইতে হইব যে আইনের ঊর্ধ্বে কেউ নয় আইন অমান্য করলে সে যেই হোক না কেন সে যে সংস্থায় চাকরি করুক না কেন তাকে আইনের দোরগোড়ায় সোপর্দ হতে হবে এই সিলেট জেলা পুলিশ এই সিলেট রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এবং আইজিপি মহোদয় এটা প্রমাণ করলেন যে আইন যে কেউ অমান্য করলে আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে
বিচারের সম্মুখীন হতে হবে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। দেশ করোনা বেমারে মানুষ মরা হিরবার বাড়া আরম্ভ হয়েছে। নয়া রোগীও বাড়ের রোজ গেছে খাইল মারা গেছেন আরও 25 জন করোনার রোগী। দেশে এখন পর্যন্ত অকলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা হইল 6092 জন। ইবাইদি গেছে খাইল একদিনে বেমার থেকে বালা হওয়া আর নয়া বেমার ফরা মানুষের সংখ্যা প্রায় সমানও আছিল। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে খাইল দেশের সব সরকারি বেসরকারি ল্যাব মিলাইয়া 14,042টা স্যাম্পল পরীক্ষা করা হয়। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1683 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে অকলতায় 4,21,921 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 25 জন মারা গেছেন। এই 25 জনের মাঝে 17 জন বেটা আর 8 জন বেটি মানুষ। ওলইয়া দেশ এই বেমারে মারা গেলা 6092 জন। ইবাইদি দেশ গেছে 24 ঘন্টায় এক লগে আরও 1623 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। দেশ অকলতায় এখন পর্যন্ত এই বেমার থাকি বালা হয়েছেন 3,39,768 জন। সিলেট বিভাগ ইদানিং হিরবার করোনা বেমারে মানুষ মরা বাড়ি গেছে। 3 দিন ধরে রুজু মানুষ মরার খবর মিলের। জ্ঞানীগুণী মাইনস কইরা অবস্থা বেশি খারাপ হইবার আগে স্বাস্থ্যর নিয়ম কানুন বালা করি মানা লাগবো। গেছে খাইল এই বেমারও সিলেটে মারা গেছেন 8 জন। ইবাইদি নয়া বেমারে মিলছে 32 জন আর বেমার থেকে বালা হয়েছেন 47 জন। সোমবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারে ফোরা মোট মানুষের সংখ্যা আছিল 13,937 জন। বিভাগের 6 জেলার মাঝে 20,000 উপরে করোনা পজিটিভ হওয়া মানুষও সিলেট জেলার। ইবাইদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া আরও 47 জন করোনা বেমারি বালা হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি বালা হয়েছেন 12,592 জন। সিলেট বিভাগ গেছে খাইল 8 জন মারা যাওয়ায় এখন পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের সংখ্যা হইল 237 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত পুরো সিলেট বিভাগ মিলাইয়া হাসপাতালে ভর্তি আসলা 49 জন করোনা বেমারি। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগে হলরে ধন্যবাদ।